ফেরাউন বাবার অবাধ্য সন্তান ছিল। ফেরাউনের বাড়ি মিশর ছিল না, অন্য দেশে ছিল। হঠাৎ করে একদিন ফেরাউন তার নিজের বাড়ি চাইরা, নিজের দেশ চাইরা মিশরে রওনা দিল। যেই টাইমে ফেরাউন রওনা দিছে, ওই টাইমে বন্ধু তাকায় দেখে ফেরাউন কোথায় যায়। হামান ফেরাউনকে ডাক দিয়ে বলে, বন্ধু তুমি কোথায় যাও? ফেরাউন বন্ধুকে ডাক দিয়ে বলে, বন্ধু আমি আর আমার দেশে থাকবো না, আমি আমার আর বাড়িতে থাকবো না, আমি এই মুহূর্তে মিশর চইলা যাব। আমার একটা টার্গেট আছে, ওই টার্গেটটা নিয়ে আমি মিশরে রওনা করলাম। হামান ডাক দিয়া বলে, বন্ধু তুমি কি একা যাইবা, আমাকে সাথে নিবা না? ফেরাউন বলে, দোস্ত তুই যদি যাস তাহলে কোনো সমস্যা নাই, তুই যদি আমার সাথে যাস তাহলে আমার জন্য আরো ভালো হবে। দুই বন্ধু মিলা মিশরে যাইব, টাকা কামাইব, কোটি কোটি টাকার মালিক হইব। বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে আমরা যাইয়া টাকা কামাই কি কামাই না? কেউ ইউরোপ কান্ট্রিতে যায়, কেউ মিডল ইস্টে যায়, কেউ আরব কান্ট্রিতে যায়, যায় কি যায় না? আল্লাহু আকবার। ফেরাউন আর হামান দুই বন্ধু একসাথে রওনা মিশরের মধ্যে ঢুকছে। দুইটা তাকায় দেখে মিশরে ঢুকতে দেরি হয়েছে। তাকায় দেখে বড় একটা তরমুজের ক্ষেত দেখা যায়। ওই তরমুজ ক্ষেতের ভিতরে ঢুইকা সে তাকায় দেখে, তারা দুই বন্ধু তাকায় দেখে তরমুজ ক্ষেতের মধ্যে একজন মানুষ বসা। ওই দুই বন্ধু ওই ব্যক্তির সামনে গিয়া হাজির দাঁড়ায় আছে। তাকায় দেখো ওই ব্যক্তি হইল তরমুজ ক্ষেতের মালিক, তরমুজ ক্ষেতের মালিক। ফেরাউন আর হামান দাঁড়ায় দাঁড়ায় দেখে তরমুজ, বড় বড় তরমুজ পাইকা পাইকা রয়েছে গাছের মধ্যে ধরছে। ফেরাউন তরমুজের দিকে তাকায়, হামান ও তরমুজের দিকে তাকায়। কারণ হইল ফেরাউন অনেক দিন ধরে খাবার খায় না, ক্ষুধার্ত অবস্থায় আছে। হামানও খাবার খায় নাই, ক্ষুধার্ত অবস্থায় আছে। পেটের ভিতরে ক্ষুধা, বড় ক্ষুধা লাগছে। হঠাৎ করে মালিক ডাক দিয়া বলে, তোমরা কি তরমুজ খাইবা? হামান আর ফেরাউন বলে, হা হা আমরা তরমুজ খাবো। ফেরাউন আর হামান তরমুজ খাওয়ার পরে তারা আসে। মালিক ডাক দিয়া বলে, তোমরা কোথায় যাইবা, কোথায় আসছো? ফেরাউন আর হামান বলে, আমরা কাজ করার উদ্দেশ্যে মিশরে আসছি। মালিক বলে, আমার এই তরমুজ খেতে চাকরের দরকার আছে, কামলার দরকার আছে, তোমরা কি কাজ করবা না? তারা হামান আর ফেরাউন ডাক দিয়া বলে, হা হা আমরা দুইজন আপনার তরমুজ খেতে কাজ করব। মালিক ডাক দিয়া বলে, ঠিক আছে, আজকে থেকে তোমরা দুইজন আমার তরমুজ খেতের চাকর হয়ে গেল, তরমুজ খেতের তোমরা কামলা হয়ে গেল, মাসিক বেতন দেওয়া হবে। যাও যাও এই তরমুজগুলো মাথায় নিয়া মিশরের বাজারে গিয়া বেচা আসো। ফেরাউন আর হামান তরমুজ নিয়া বাজারে হাজির। বাজারে গিয়া তরমুজ বেচতেছে। একদিন, দুই দিন, তিন দিন এরকম করে করে সময় যাইতেছে। হঠাৎ করে মিশরের বাজারে একটা এলান হয়ে গেল। কিসের এলান? কিসের এলান? কিসের এলান? ফেরাউন বলে, দোস্ত মিশরের যে বাদশা আছে, মিশরের রাজা একটা ঘোষণা করেছে, মিশরের মধ্যে বড় একটা কবরস্থান আছে, এই কবরস্থানের একজন দারোয়ান লাগবে। ও দোস্ত হামান, তুই কবরস্থানের পাহারাদারি করতে পারবে নি? হামান বলে, দোস্ত রাত্র যখন হয় আমি ভয় পাই, আমি ভয় পায়া যাই, আমার জন্য চকিদারির কাজ চলবে না। ফেরাউন বলে, রাত্রে 12টার সময় যদি আমি কবরস্থানের মাঝখানে গিয়ে পয়সা থেকে আমার ভয় লাগে না? হামান বলে, দোস্ত তোমার জন্যই চকিদারিটা খাটবে, তুমি চাকরিটা নিয়ে নাও। ফেরাউন বাদশার দরবারে গিয়ে হাজির হয়ে গেছে।
রাজ দরবারে গিয়ে হাজির হইয়া বলে, রাজা মশাই, আমার এই চাকরিটা লাগবে, এই কবরস্থানের দারোয়ানের চাকরিটা আমার লাগবে, আমাকে দিবেন? আর রাজা বলল, ঠিক আছে, তুমি আজ থেকে মিশরের কবরস্থানের দারোয়ান হইয়া গেল। এখন এই কবরস্থানের পুরা দায়িত্বটা ফেরাউনের হাতে চলে আসছে। ফেরাউন কবরস্থানে এসে একটা নিয়ম জারি কইরা ফেললো, একজন মানুষ দাফন করবা, একটা স্বর্ণ মুদ্রা আমাকে দেওয়া লাগবে। কয়টা স্বর্ণ মুদ্রা? বলে, হর রং মে তুহার, বো মে তুহার, যা মে তুহার দম, হর রং মে তুহার, বো মে তুহার, যা মে তুহার দম, देखता हो जिधर चाहता हो आपका रहम करम, हजर में शजर में तेरे रंग बू है, जिधर देखता हो मैं इधर तू है। मूसा नबीर लाठी चुरी करबे दुई भाई मिले, ছোট ভাই হাত দিবে, ভয় পায়। বড় ভাই বলে, ভয়ের কোনো কারণ নাই, তুই ধর, আমি ধর, পিছনে আছি, কোনো সমস্যা হবে না। এক পর্যায়ে ছোট ভাই লাঠি চুরি করার নিয়তে যেমনে হাত দিছে, হাত দিতে দেরি হয়েছে, এই লাঠিটা অজগর সাপ হইতে দেরি হয় নাই। বলেন আল্লাহু আকবার। কার লাঠি এটা? এটা কি কোনো দুনিয়ার কোনো মানুষের লাঠি? না না, এটা হলো আল্লাহর লাঠি, এটা হলো জান্নাতি একটা লাঠি। লাঠিটা যেমনি ধরতে চাইছে, লাঠি অজগর সাপ হইয়া গেছে। অজগর সাপ হইয়া তার ফেনাটাকে এরকম দাঁড় করাইছে, সুবুল মারবে। তারা দুই ভাই এই অজগর সাপ দেইকা ধরাইয়া দৌড়ানো শুরু করছে। বড় ভাই দূরে, ছোট ভাইও দূরে, দৌড়াইতে দৌড়াইতে তারা বাড়িতে চইলা গেল। এইদিকে সাপ, মুসা নবীর লাঠি সাপ হইয়া, সাপে তাদেরকে দৌড়াইতেছে। দৌড়াইয়া দৌড়াইয়া বাড়ি পর্যন্ত নিয়ে হাজির করলো। ওই দিক দিয়া বাবা বাহির হইয়া বলে, ও বাবার, আরে তোরা কেন দৌড়াস, কারণটা কি? সন্তান দুজন বলে, বাবা, তুমি আমাদের কি এমন লাঠি আনতে পাঠাইলা, যেই লাঠি ধরতে গিয়া সাপ হয়ে গেল। এই কথাটা বলতেছে বাবা সামনে যখন অগ্রসর হইছে, সামনে তাকায় দেখে বাস্তবে বড় একটা অজগর সাপ দেখা যায়। বাবার অন্তরের ভিতর ভয় হামায় গেছে। ওই দুনো সন্তান ওই সাপকে দেখা মনের ভিতরে এমন ভয় ঢুকছে, ভয়ের কারণে জ্ঞান হারা হইয়া জমিনের মধ্যে পইরা গেছে, অসুস্থ হইয়া গেছে। বাবা তাকায় দেখে দুইটা সন্তান জমিনের মধ্যে পইরা গেছে, জ্ঞান হারা হয়ে গেছে, কথা বলে না। বাবার টেনশন টেনশন, আমার কলিজার টুকরা দুইটা সন্তানকে পাঠাইছিলাম, আমার দুইটা সন্তান বেহুশ হইয়া জ্ঞান হারা হইয়া জমিনের মধ্যে পইরা গেছে, কারণটা কি? ওই বাবা দৌড়াইয়া মুসা নবীর সামনে গিয়া হাজির। মুসা নবীর সামনে গিয়া হাজির হইয়া বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, হে মুসা নবী, বড় একটা ভুল হয়ে গেছে। মুসা নবী বলেন, কি ভুল হইছে? ওই দুষ্ট লোক বলে, নবী, আমার দুইটা সন্তান আপনার সাথে বেয়াদবি করেছে। কি বেয়াদবি করেছে?
আমি বাবা হইয়া আমার দুইটা সন্তানকে নির্দেশ দিয়েছিলাম আপনার লাঠিটা যেন চুরি কইরা নিয়ে যায়, কিন্তু তারা যখন লাঠি চুরি করতে আসলো আপনার লাঠিটা অজগর সাপ হইয়া তাদেরকে সুবল মারার জন্য ফেনাটা ফলাইছে। ফেনাটা এরকম মেলাইয়া দৌড়াইতে দৌড়াইতে বাড়ি পর্যন্ত নিয়ে গেছে। আমার দুইটা সন্তান জমিনের উপরে বেহুশ হইয়া পইরা আছে, অসুস্থ হইয়া পইরা আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আসছি, আমার দুইটা সন্তান বেয়াদবি করেছে, আমিও বেয়াদবি করেছি। আমি যদি না বলতাম তাহলে আমার এই দুই সন্তান আপনার লাঠি চুরি করার জন্য আসতো না। فألقاها فإذا هي حية تسعى। আল্লাহ তাআলা যখন নির্দেশ করেছিলেন, হে মূসা, ফেরাউনের সামনে তুমি তোমার লাঠিটাকে ফালায় দাও, বাকি সব কিছু আমি আল্লাহ দেখায় দিব। মূসা নবী যখন ফেরাউনের সামনে, ফেরাউন মিশরের ভিতরে যত জাদুঘর ছিল সব জাদুঘর এসে হাজির হয়ে গেছে, সব জাদুঘর এসে হাজির হয়ে গেছে। সবাই আসার পরে সাপ ছাইরা দিল, সাপ হাজার 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 সাপ মূসা নবীর সামনে দিয়ে অগ্রসর হচ্ছে। মূসা নবী ওই মুহূর্তে লাঠিটা যখন জমিনের মধ্যে ফালাইলেন, ফালাইতে দেরি হয়েছে, লাঠিটা সাপ হইয়া, বিশাল বড় অজগর সাপ হইয়া যত সাপ জাদুঘর সার ছিল সব সাপকে পেটের ভিতরে ঢুকায়া দিছে। বলেন সুবহানাল্লাহ। মূসা নবীর এই মুজিজার লাঠি সাপ হইয়া তাদেরকে দৌড়ানির কারণে তারা জ্ঞানহারা হয়ে গেছে। বাবা বলে, হে মূসা, আমি আমার ভুলের জন্য আপনার কাছে মাফি চাই, আপনি আমাকে ক্ষমা কইরা দেন, আমার দুইটা সন্তানকে ক্ষমা কইরা দেন। আল্লাহর কাছে দোয়া করেন। আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন তাহলে আল্লাহ আমার দুইটা সন্তানকে সুস্থ করে দিবেন। মূসা নবী ডাকতে বলেন, এমনি এমনি দোয়া করা যাবে না, শর্ত আছে। ওই ব্যক্তি বলে, কি শর্ত? কি শর্ত? মূসা নবী বললেন, এই মুহূর্তে তুমি কালিমা পয়রা মুসলমান হওয়া লাগবে। ওই ব্যক্তি বলে, ঠিক আছে, আমি কালিমা পয়রা মুসলমান হয়ে যাব। আপনি আল্লাহর কাছে দোয়া করেন আমার দুইটা সন্তান যেন পরিপূর্ণ সুস্থ হইয়া উঠে। বলেন আল্লাহু আকবার। মূসা নবী আল্লাহর কাছে দুইটা হাত উঠাইলেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ, আমার উম্মত বারবার ভুল করে, বারবার ভুল করে। আল্লাহ, আমার উম্মতের মধ্যে দেখে এই তিনটা উম্মত, বাবা এবং সন্তান দুইটা, আমি নবীর সাথে বেয়াদবি করে ফেলছে, তারা তাদের ভুলের উপরে ক্ষমা চাইতেছে। আল্লাহ, আমি ক্ষমা করে দিলাম, আল্লাহ তুমি মাফ কইরা দিয়া, আল্লাহ তুমি তোমার এই বান্দার দুইটা সন্তানকে ভালো কইরা দেও। মূসা নবী এই কথাটা বলতে দেরি হয়েছে, তো আল্লাহর কাছে কবুল হইতে দেরি হয় নাই। বলেন সুবহানাল্লাহ। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला,
ये जुमला जहां जिनकी तजल्ली से उजाला, ये जुमला जहां जिनकी तजल्ली से उजाला, महदर्द जहां गैर खुदा यार नदारे, महदर्द जहां गैर खुदा यार नदारे, जुज़ याद खुदा हिच दिगर कार नदारे, जुज़ याद खुदा हिच दिगर कार नदारे। मूसा नबी যেমনি দুইটা হাত দোয়া কইরা নামাইলেন, নামাইয়া চেহারার মধ্যে মুস্তিদির হয়েছে, মুসা নবীর দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়ে গেছে। দোয়া কবুল হওয়ার সাথে সাথে বাবা তাকায়া দেখে দুইটা সন্তান হুশ ফিরা জমিন থেকে ওইটা দাঁড়াইয়া তারা সুস্থ সবল অবস্থায় পুরা সুস্থ দেহ নিয়ে দাঁড়ায় আছে। বাবা মুসা নবীকে ডাক দিয়া বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, কালিমা পড়ায়া আমাকে মুসলমান বানায় দেন। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার কথা বুঝে থাকলে বলুন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জতের মালিক হইলেন আল্লাহ, বেইজ্জতের মালিক হইলেন আল্লাহ। ইজ্জতের চাবি আল্লাহর হাতে, বেইজ্জতের চাবি আল্লাহর হাতে। সারা দুনিয়ার মানুষ মিলে যদি আপনাকে বেইজ্জত করতে চায়, তাহলে আল্লাহ যদি চান না আমি আমার এই বান্দার সম্মান বাড়াইব, তাহলে কেউ আমার আপনার সম্মান নষ্ট করতে পারবে না, ঠিক কিনা বলে? আর আল্লাহ যদি চান না না আমি আমার এই বান্দাকে অপমান করব, বেইজ্জত করে দিব, আর সারা দুনিয়ার মানুষ মিলা যদি চায় তাকে সম্মানের আসনে বসাইতে, আল্লাহ যদি না চান তাহলে কেউ পারবে না, ঠিক কিনা বলে? আমার কথা বুঝে থাকলে বলুন, ইজ্জতের মালিক বেইজ্জতের মালিক কে? সবকিছুর মালিক কে? এই জন্য আল্লাহর নবী বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ, ওয়া মান তাকাব্বারা ওয়াদাআহুল্লাহ। আল্লাহর নবী বলেন, যে নিজেকে ছোট বানাইতে পারবে আল্লাহর জন্য, জমিনের উপরে নিজেকে ছোট বানায় চলে, নিজেকে বড় মনে করে না, ছোট বানায় বানায় চলে। আল্লাহর নবী বলেন, তুমি যদি তোমাকে ছোট বানাইতে পারো, আল্লাহ তোমাকে সম্মানের সর্বোচ্চ উচ্চ আসনে বসাইবেন। বলেন সুবহানাল্লাহ। আর তুমি যদি তোমাকে বড় মনে করো আর অহংকারের পাপ নিয়ে দুনিয়ার জমিনের উপরে চলো, এই কথাটা শুনে রাখো, আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনেও বেইজ্জত করবে, আখিরাতের জমিনেও আল্লাহ তোমাকে বেইজ্জত করবে। এটা কি আমার কথা না নবীর কথা? বলেন কার কথা? নবীর কথা। আর একটা হাদিস আমি আপনাদের সামনে পড়ছি। عن أنس رضي الله تعالى عنه قال قلما خطبنا رسول الله صلى الله عليه وسلم إلا قال لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له। আল্লাহর নবী বলেন, যার মধ্যে আমানতদারি নাই সে পরিপূর্ণ মুমিন হতে পারে না। আমানতদারি নাই, আমি পরিপূর্ণ মুমিনও হতে পারি নাই, ঠিক কিনা বলে? যে অঙ্গীকার করার পরে অঙ্গীকার ঠিক রাখে না, সে পরিপূর্ণভাবে জিনের ভিতরে ঢুকতে পারে নাই,
তার মধ্যে পরিপূর্ণ দিন ঢুকে নাই। এই জন্য আল্লাহর নবী জানায় দিছেন আমানতের খেয়ানত করা যাবে না। আমি বাবা হিসাবে আমার সন্তানগুলো আমার কাছে আমানত, আমি বাবা হিসাবে আমার মেয়েগুলো আমার কাছে আমানত। আমার সন্তান কোথায় যায়, আমার সন্তান কার সাথে চলে, আমার মেয়ে কোথায় যায়, আমার মেয়ে কার সাথে চলে, আমার ছেলে কার সাথে ফোনে আলাপ করে, আমার মেয়ে কার সাথে ফোনে আলাপ করে, বাবা হিসাবে এগুলো আমার কাছে আমানত। আমি যদি খেয়াল না করি, আমি যদি নিগরানি না করি, আল্লাহর কাছে কিয়ামতের দিন হাশরের ময়দানে বাবা হিসাবে জবাবদিহি করা লাগবে কি লাগবে না বলেন? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে? ও আমার যুবক ভাইরা রে শুনো, দুনিয়ার জমিনটাকে হেলায় খেলায় নষ্ট কইরা দিও না। টাচ মোবাইলে দেইকা দেইকা সময় কাটায়া দিও না। উজাগরে তাইকা নিজের শরীরটাকে নষ্ট কইরা দিও না, নিজের যৌবনটাকে নষ্ট কইরা দিও না। কারণ এই দুনিয়ার জমিনে আজকে আসো, আগামীকাল তুমি নাও থাকতে পারো, অন্ধকার কবরে শুয়ে থাকবা। তোমার বন্ধু যাবে না, তোমার বাবা যাবে না, তোমার মা যাবে না, তোমার আত্মীয় স্বজন কেউ তোমার সাথে যাবে না। একমাত্র ঈমান আর আমল তোমার সাথে কবরে যাবে, ঠিক কিনা বলে? আর যদি যায় বেশি থেকে বেশি 3 টুকরা কাপড় তোমার সাথে যাবে। যদি মা বোনরা হয় তাহলে বেশি থেকে বেশি 5 টুকরা কাপড় শরীরের সাথে যাবে। কাফনের কোনো পকেট নাই, কোটি টাকার মালিক হইয়া এই টাকাগুলো নিয়া তুমি কবরে যাইতে পারবা না, ঠিক কিনা বলে? মুসা নবী যেই সময় দুনিয়াতে আগমন করেছেন, ওই সময় থেকে আল্লাহু আকবার, মুসা নবী যখন দুনিয়াতে আগমন করেন, ওই সময় একজন বাদশা ছিল। সেই বাদশার নাম হইল ফেরাউন। বাদশার নাম হইল কি? ফেরাউন। ফেরাউনের নাম শুনছেন কি শোনেন নাই? ফেরাউনের একটা বন্ধু ছিল, বন্ধুর নাম হইল হামান। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়া কওমা ফিরআউনা ওয়া হামান। ফেরাউন বাবার অবাধ্য সন্তান ছিল। ফেরাউনের বাড়ি মিশর ছিল না, অন্য দেশে ছিল। হঠাৎ করে একদিন ফেরাউন তার নিজের বাড়ি চাইরা, নিজের দেশ চাইরা মিশরে রওনা দিল। যেই টাইমে ফেরাউন রওনা দিছে, ওই টাইমে বন্ধু তাকায় দেখে ফেরাউন কোথায় যায়। হামান ফেরাউনকে ডাক দিয়ে বলে, বন্ধু তুমি কোথায় যাও? ফেরাউন বন্ধুকে ডাক দিয়ে বলে, বন্ধু আমি আর আমার দেশে থাকবো না, আমি আমার আর বাড়িতে থাকবো না, আমি এই মুহূর্তে মিশর চইলা যাব। আমার একটা টার্গেট আছে, ওই টার্গেটটা নিয়ে আমি মিশরে রওনা করলাম। হামান ডাক দিয়া বলে, বন্ধু তুমি কি একা যাইবা, আমাকে সাথে নিবা না? ফেরাউন বলে, দোস্ত তুই যদি যাস তাহলে কোনো সমস্যা নাই, তুই যদি আমার সাথে যাস তাহলে আমার জন্য আরো ভালো হবে। দুই বন্ধু মিলা মিশরে যাইব, টাকা কামাইব, কোটি কোটি টাকার মালিক হইব। বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে আমরা যাইয়া টাকা কামাই কি কামাই না? কেউ ইউরোপ কান্ট্রিতে যায়, কেউ মিডল ইস্টে যায়, কেউ আরব কান্ট্রিতে যায়, যায় কি যায় না? আল্লাহু আকবার। ফেরাউন আর হামান দুই বন্ধু একসাথে রওনা মিশরের মধ্যে ঢুকছে। তাকায় দেখে মিশরে ঢুকতে দেরি হয়েছে, তাকায় দেখে বড় একটা তরমুজের ক্ষেত দেখা যায়। ওই তরমুজ ক্ষেতের ভিতরে ঢুইকা সে তাকায় দেখে, তারা দুই বন্ধু তাকায় দেখে তরমুজ ক্ষেতের মধ্যে একজন মানুষ বসা। ওই দুই বন্ধু ওই ব্যক্তির সামনে গিয়া হাজির দাঁড়ায় আছে। তাকায় দেখো ওই ব্যক্তি হইল তরমুজ ক্ষেতের মালিক। তরমুজ ক্ষেতের মালিক ফেরাউন আর হামান দাঁড়ায় দাঁড়ায় দেখে তরমুজ, বড় বড় তরমুজ পাইকা পাইকা রয়েছে গাছের মধ্যে ধরছে। ফেরাউন তরমুজের দিকে তাকায়, হামান ও তরমুজের দিকে তাকায়। কারণ হইল ফেরাউন অনেক দিন ধরে খাবার খায় না, ক্ষুধার্ত অবস্থায় আছে। হামানও খাবার খায় নাই, ক্ষুধার্ত অবস্থায় আছে। পেটের ভিতরে ক্ষুধা, বড় ক্ষুধা লাগছে।
হঠাৎ করে মালিক ডাক দিয়া বলে, তোমরা কি তরমুজ খাইবা? হামান আর ফেরাউন বলে, হা হা, আমরা তরমুজ খাবো। ফেরাউন আর হামান তরমুজ খাওয়ার পরে তারা আসে। মালিক ডাক দিয়া বলে, তোমরা কোথায় যাইবা, কোথায় আসছো? ফেরাউন আর হামান বলে, আমরা কাজ করার উদ্দেশ্যে মিশরে আসছি। মালিক বলে, আমার এই তরমুজ খেতে চাকরের দরকার আছে, কামলার দরকার আছে, তোমরা কি কাজ করবা না? তারা হামান আর ফেরাউন ডাক দিয়া বলে, হা হা, আমরা দুইজন আপনার তরমুজ খেতে কাজ করব। মালিক ডাক দিয়া বলে, ঠিক আছে, আজকে থেকে তোমরা দুইজন আমার তরমুজ খেতের চাকর হয়ে গেল, তরমুজ খেতে তোমরা কামলা হয়ে গেল, মাসিক বেতন দেওয়া হবে। যাও যাও, এই তরমুজগুলো মাথায় নিয়া মিশরের বাজারে গিয়া বেচা আসো। ফেরাউন আর হামান তরমুজ নিয়া বাজারে হাজির। বাজারে গিয়া তরমুজ বেচতেছে। একদিন, দুই দিন, তিন দিন এরকম করে করে সময় যাইতেছে। হঠাৎ করে মিশরের বাজারে একটা এলান হয়ে গেল। কিসের এলান? কিসের এলান? ফেরাউন বলে, দোস্ত, মিশরের যে বাদশা আছে, মিশরের রাজা একটা ঘোষণা করেছে, মিশরের মধ্যে বড় একটা কবরস্থান আছে, এই কবরস্থানের একজন দারোয়ান লাগবে। ও দোস্ত হামান, তুই কবরস্থানের পাহারাদারি করতে পারবে নি? হামান বলে, দোস্ত, রাত্র যখন হয় আমি ভয় পায়া যাই, আমার জন্য চকিদারির কাজ চলবে না। ফেরাউন বলে, রাত্রে 12টার সময় যদি আমি কবরস্থানের মাঝখানে গিয়ে পয়সা থেকে আমার ভয় লাগে না? হামান বলে, দোস্ত, তোমার জন্যই চকিদারিটা খাটবে, তুমি চাকরিটা নিয়ে নাও। ফেরাউন বাদশার দরবারে গিয়ে হাজির হয়ে গেছে। রাজ দরবারে গিয়ে হাজির হইয়া বলে, রাজা মশাই, আমার এই চাকরিটা লাগবে, এই কবরস্থানের দারোয়ানের চাকরিটা আমার লাগবে, আমাকে দিবেন? আর রাজা বলল, ঠিক আছে, তুমি আজ থেকে মিশরের কবরস্থানের দারোয়ান হইয়া গেল। এখন এই কবরস্থানের পুরা দায়িত্বটা ফেরাউনের হাতে চলে আসছে। ফেরাউন কবরস্থানে এসে একটা নিয়ম জারি কইরা ফেললো, একজন মানুষ দাফন করবা, একটা স্বর্ণ মুদ্রা আমাকে দেওয়া লাগবে। কয়টা স্বর্ণ মুদ্রা বলেন? জুড়ে বলেন, কয়টা? যারা ঘুমাইতেছে তারা কয়টা বলবে? বলেন, স্বর্ণ মুদ্রা কয়টা? জি, একটা লাগবে। ফেরাউন বলে, এই কবরস্থানে যত লাশ দাফন করা হবে, একটা লাশের বিনিময় একটা স্বর্ণ মুদ্রা আমি ফেরাউনকে দেওয়া লাগবে। এই নিয়ম জারি হয়ে গেছে। আর ওই সময় আল্লাহর পক্ষ থেকেও গজব নাজিল হয়ে গেছে। এমন একটা গজব আসছে ওই সময়, প্রতিদিন হাজার হাজার মানুষ মরে, আর ওই মানুষগুলো কবরস্থানে দাফন করে একটা লাশের বিনিময় ফেরাউনকে একটা স্বর্ণ মুদ্রা দেওয়া হয়। আমাদের বাংলাদেশে অনেক আগের কথা বলি, কলেরার রোগ যখন আসতো, প্রত্যেকদিন শত শত মানুষ মরতো কি মরতো না বাবারা? আপনারা জানেন ঘটনা, আমরা আমাদের বাপ-দাদার থেকে শুনছি। কলেরার রোগ আসলে আর ডায়রির রোগ আসলে, ছোঁয়াছুঁয়ের রোগ যখন আসা শুরু হইতো, কলেরার রোগ যখন আসতো, প্রত্যেক দিন শত শত মানুষ মারা যাইতো কি যাইতো না? ওই সময় আল্লাহর পক্ষ থেকে একটা এমন একটা গজব আসছে, এই গজব আসার কারণে প্রত্যেক দিন হাজার হাজার মানুষ মরে, আর ওই হাজার হাজার মানুষকে দাফন করা হয়। ফেরাউনের অ্যাকাউন্টে টাকা জমা হইতেছে, এই টাকাগুলো বাড়িতে ফাটায় না। ফেরাউন এক সময় গইনা দেখে কোটি কোটি টাকা তার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। হঠাৎ করে একদিন সে রাজদরবারে গিয়ে হাজির। বাদশাকে বলে, জাহাপনা, আপনার কাছে একটা প্রস্তাব রাখতে চাই, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার কাছে প্রস্তাবটা রাখবো। রাজা বলে, ঠিক আছে, তোমার প্রস্তাব বলো। ফেরাউন বলে, আমি শুনছি আপনার এই মিশরের যে প্রজারা আছে,
অনেক প্রজাদের ট্যাক্স বাকি আছে, খাজনা বাকি আছে। এই যত প্রজাদের যত খাজনা বাকি আছে, আমি ফেরাউন একা এই মিশরের প্রজাদের খাজনা আমি নিজ পকেট থেকে দিব। বাদশাহ বলে, কেন দিবা? এত টাকা তুমি নিজে কষ্ট করে কামাই করছো, বাড়িতে পাঠাও। সে বলে, না না, আমি দিব, আমার কোনো সমস্যা নাই। বাদশাহ খুশি হইয়া ওই ট্যাক্সের টাকাগুলো জমা কইরা নিয়া ট্যাক্সের একটা রশিদ ফেরাউনের হাতে ধরাইয়া দিছে। ফেরাউন কবরস্থানে আইসা হাজির। কয়দিন যাইতে না যাইতে হঠাৎ করে এলান হয়ে গেল, দেশের যে এমপি মন্ত্রী ছিল সে মারা গেছে। মন্ত্রী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। এখন মন্ত্রীর সিট খালি না ভরা। ওখানে এমপি আর একজন দরকার কিনা, মন্ত্রী দরকার আছে কিনা নাই। ফেরাউন যেই টাইমে খাজনা আদায় করছে, পুরা দেশের মধ্যে আওয়াজ উঠে গেছে যে মিশরের কবরস্থানের দারওয়ান হইয়া ফেরাউন আমাদের পক্ষ থেকে ট্যাক্সের টাকা আদায় কইরা দিছে। একটা চকিদার মানুষ হইয়া আমাদের প্রজাদের ট্যাক্সের টাকা নিজের পকেট থেকে আদায় করছে। না জানি মানুষটা কত বালা, ঠিক কিনা? ফেরাউনের বুদ্ধি পলিটিক্স খাটাইছে। কি খাটাইছে? মানুষের মনের ভিতরে ঢুকছে। কার ভিতরে ঢুকছে? মনের ভিতরে ঢুকছে। দেখবেন নির্বাচনের আগ মুহূর্তে চেয়ারম্যান যারা আছে 5 বছরের লাগা চেয়ারম্যান হইছে, এমপি হইছে, মন্ত্রী হইছে, 4 বছর কাজ করার লগে কোনো লোক নাই। নির্বাচনের 8 মাস 9 মাস আগ থেকে কাম ধরে, রাস্তা যেখানে ভাঙ্গা আছে এখানে বইরা দেয়। ভাই চেয়ারম্যান সাহেব এখন কেন কাম করাও? 4 বছর তোমার খবর ছিল না। বলে, এখন করাইতেছি, সামনে তো নির্বাচন, এখন যদি কাজটা করাই মানুষের ভোট দেওয়ার সময় মনে থাকবো। এরকম করে কি করে না? এমপিও করে কি করে? ফেরাউনিয়া বড় ছালা, এমন একটা কাজ কইরা তুইছে মানুষের মনের ভিতরে ঢুইকা গেছে। নির্বাচন সামনে, সে মন্ত্রীতে দাঁড়াবে, মনোনয়ন পত্র দাখিল করছে, সব গ্রহণযোগ্য হয়ে গেছে। নির্বাচনের টাইম হয়ে গেছে, আরো অনেক পাত্রী দাঁড়াইছে, আরো অনেকেই দাঁড়াইছে, ফেরাউনও দাঁড়াইছে। দোকানে আওয়াজ উঠছে, কারে ভোট দিবা? একজন আর একজন জিজ্ঞাসা, কারে বন্ধু তুই ভোট দিবি? বন্ধু কই, আর ভোট কারে দেবো? ওই যে আমাদের মিশরের কবরস্থানের দারওয়ান যে ফেরাউন দাঁড়াইছে, ওই ফেরাউনে ভোট দিব। ফেরাউন্ডে ভোট দিবা? এত আমাদের দেশের না, অন্য দেশ থেকে উড়াল দিয়ে জোরছে এরে দিবা বা হায়ারে দিব। একটা চকিদার হইয়া যদি আমাদের খাজনার টাকা আদায় করতে পারে, সে যদি মন্ত্রী হয়, আমাদের না জানি কি লাভ হবে, কত লাভ হবে। বলে, বন্ধু তোর কথা ঠিক আছে, আমিও ফেরাউনকে ভোট দিব। এমন এক অবস্থা হয়ে গেছে, পুরা দেশে শুধু ফেরাউনের প্রশংসা, ফেরাউনই ভোট দিবে। নির্বাচন আইসা গেছে, নির্বাচনের টাইম হাজির। আজকে ধরেন নির্বাচনের টাইম, নির্বাচনের দিন ভোটাভুটি দেওয়া হয়ে গেছে, ফলাফল বাইর হইছে। ফেরাউন হাজার হাজার বিপুল ভোট পাইয়া সে মন্ত্রী হইয়া গেল। বলেন আল্লাহু আকবার। ইজ্জতের মালিককে আরো জোরে বলেন না, বেইজ্জতের মালিককে। আল্লাহ ফকিরকেও বাদশা বানাইতে পারে, আল্লাহ কবরস্থানের দারওয়ানকেও বাদশা বানাইতে পারে কি পারে না? তরমুজ ক্ষেতের চাকরকে আল্লাহ বাদশা বানাইতে পারে কি পারে না? আল্লাহ বলেন, তুতিল মুলকা মান তাশা, আমি আল্লাহ যাকে চাইবো তাকে বাদশাহী দান করব। এখন ফেরাউন মন্ত্রী হয়ে গেছে, মন্ত্রীর আসনে বসছে, সময় যাইতেছে, চালাইতেছে, দেশ চালায়, সুন্দর চলে। কয়েকদিন যাইতে না যাইতে দেশের বাদশা দুনিয়া থেকে বিদায় না চলে গেছে। দেশের মধ্যে পুরা একটা আওলা জাওলা লাইগা গেছে। দেশের রাজা মারা গেছে, এখন দেশের রাজা হইবে কে? সবাই এক আওয়াজে বলে, আর নির্বাচনের কোনো প্রয়োজন নাই। আমরা এই ফেরাউন, আমাদের বর্তমান মন্ত্রী যিনি আছে উনি বাদশা হয়ে গেল।
বাদশাহ হওয়ার পরে ফেরাউন বলে এখন তো মন্ত্রী সিটটা খালি হয়ে গেছে, মন্ত্রী কাকে বানাইব? প্রজারায় কয় নির্বাচনের কোনো প্রয়োজন নাই, আপনি বাদশাহ আপনি যাকে ইচ্ছা তাকে মন্ত্রী বানায়া দেন। ফেরাউন তার বন্ধুরে ডাকে হামান। হামান দে বলে দুস্ত বলছিলাম আমার টার্গেট নিয়ে আমি মিশরে যাইতেছি, ওই আমার টার্গেট পুরো হয়ে গেছে। আমি চাকর ছিলাম তরমুজ খেতে, আমি দারোয়ান ছিলাম মিশরের কবরস্থানের, তারপরে আমি মন্ত্রী হইলাম, মন্ত্রী পরে এখন আমি মিশরের বাদশা হয়ে গেলাম। ও দুস্ত রে দুস্ত এখন খেলা শুরু হবে, শুন আয় আয় দিকে আয়, সব ক্ষমতা তো আমার হাতে, আমি এখন তোরে মন্ত্রী বানাইলাম। কারে মন্ত্রী বানাইছে? মন্ত্রী বানাইছে কারে? হামান্নারে। কারে বানাইছে? হামান্নারে। এই হামান্না শয়তানের ঘরের শয়তান। কের ঘরের কি বলেন? এ ভাই বাইরে উঠান। হামান্না শয়তানের ঘরের শয়তান। বলেন কিসের ঘরের? শয়তানের ঘরের শয়তান। ফেরাউনের স্বভাবটা কিছু ভালো ছিল, হামান্য একবারে জাতে খারাপ। কি খারাপ আছে না? কিছু জাতে খারাপ আছে কিনা নাই সমাজে? এর জাতি ভালো না, কয় না মানুষ এরকম। ফেরাউন কয় দোস্ত এখন তো তুই মন্ত্রী হইলি আর আমি বাদশা হইলাম, দেশটা তো আমরা দুইজনেই সালাম, কাম করা তো কি করা যায় একটু বুঝাচ্ছ আবার। আল্লাহ, দেশ চলতেছে দেশ চলতেছে। হ্যাঁ, হঠাৎ করে একদিন রাজ দরবারে বলে আমার রাজ দরবারে যত গণক আছে সব গণককে রাজ দরবারে ডাকো। ডাকো গণক গইনা গইনা অনেক কিছু বইলা যায় ভবিষ্যতে কি হবে, ওই সময় বলতো। ফেরাউন দেশের মধ্যে এলান করে দিল যত গণক আছে সব গণককে ডাকো। গণক সবাই আসছে, গণকদের মধ্যে দিকে সবচেয়ে বড় গণক যে, তার বয়স হইল 320 বছর। কত বছর বয়স? ওই বড় গণককে বলল তোমরা সবাই মিলা গণনা কইরা দেখো, আমি তো এখন মিশরের বাদশা হয়ে গেলাম, আমার কি কোনো দুশ্মন আছে কিনা নাই, তোমরা একটু দেখো, তালাশ কইরা দেখো। বড় গণক তালাশ করে দেখে, তালাশ কইরা দেখে বলে হে বাদশা জাহাপনা, একটা খবর আছে। কি খবর? আগামী 3 মাসের ভিতরে এমন একটা ব্যক্তি দুনিয়াতে আগমন, এমন একটা ছেলে সন্তান দুনিয়াতে আগমন করতেছে, যেই ছেলের কারণে তোমার রাজত্ব ধ্বংস হইবে, তোমার ক্ষমতাও তোমার হাত থেকে চইলা যাবে, তোমার বড়াই সব চইলা যাবে। ফেরাউন কয় এটা কেমন কথা, আমার ক্ষমতা চইলা যাবে? এটা হতে পারে না, এটা হতে পারে না। ফেরাউন হামানের লগে পরামর্শ করে। হামান্না কত বড় খারাপ, ওই হামান্না ফেরাউনকে বলে অর্ডার দাও, এই 3 মাসের ভিতরে যত ছেলে সন্তান দুনিয়াতে আগমন করবে প্রত্যেকটা ছেলের গলাকে জবাই কইরা পানির মধ্যে ফালায়া দিবে, নদীর মধ্যে ফালায়া দিবে। জল্লাদদেরকে ডাকা হইল, সব জল্লাদ বাহিনী নিয়ে বাহির হয়ে গেছে। 3 মাস পরে আবার রাজ দরবারে হাজির। বাদশা বলে, ফেরাউন বলে কতজন জবাই করছ? জল্লাদরা বলে আমরা এই পর্যন্ত 3 মাসের ভিতরে কিতাবের মধ্যে 2টা কথা আসছে, কেউ বলেন 90,000, কেউ বলেন 80,000। 90,000 ছেলে সন্তানদের মাথা জবাই কইরা নদীতে ফালায়া দিচ্ছে। বাদশা আবার বলে গণকদেরকে আবার ডাকো। গণকরাই হাজির হইছে, আবার বলে দেখো তো গণনা কইরা আমার এই দুশ্মনটা আছে না মারা গেছে? সবচেয়ে বড় যে গণক বলে ও বাদশা জাহাপনা, আপনার দুশ্মন মরে নাই, আপনার দুশ্মন হাস উজ্জ্বল চেহারা নিয়া হাসি মুখে এখনো দুনিয়ার জমিনে বসবাস করে। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। রাখে আল্লাহ মারেকে, বলেন রাখে আল্লাহ মারেকে। আল্লাহ যদি বাঁচাইতে চায় কেউ মারতে পারবে না। আমি শেষ করে দেব, বয়ানটা বুঝে শেষ করে দেব। যদি আল্লাহ রাখতে চায় দুনিয়ার মানুষ মিরা মারতে পারবে না, ঠিক কিনা বলেন? এখন বাদশার মাথা গরম হয়ে গেছে।
ফেরাউন বলে, ও জল্লাদরা আবার বাহির হও, এই সন্তানটা কোন ঘরে আছে তালাশ করে বাহির করো। ওই সন্তানের নাম হইল মূসা কালিমুল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। মূসা নবীর ঘরের দিকে জল্লাদরা রওনা দিছে। আর মূসা নবীর একটা বোন ছিল, ওই বোনের নাম হলো মারিয়াম। মূসা নবীর বোন কয়েকটা বকরি নিয়া ঘরের সামনে ঘাস ছিল, ওই ঘাসের মধ্যে বকরি রাখতেছিল। হঠাৎ করে বোন তাকায় দেখে ফেরাউনের বাহিনীরা আসতেছে। বোন দিকে বুঝা ফেলছে জল্লাদ আসতেছে, আমার ভাইকে কতল করবে, আমার ভাইয়ের কল্যাটাকে আলাদা কইরা দিবে। মারিয়াম দৌড়াইয়া ঘরের ভিতরে ঢুইকা বলে, মা, ফেরাউনের বাহিনী আমাদের ঘরে আসতেছে, আমার কলেজার টুকরা ভাই মূসার কল্যাকে আলাদা করা। মা আল্লাহর কাছে দুইটা হাত উঠায় বলে, আল্লাহ। আল্লাহ কোরআনের আয়াতের দ্বারা জানায় দিয়েছেন, আল্লাহর কাছে মূসা নবীর মা দুই হাত উঠায় বলে, আল্লাহ তোর কিছুর মালিক তুমি, আমার কলিজার টুকরা সন্তান মূসা এই মুহূর্তে জল্লাদরা যদি আসে আমার সন্তানের কল্লা আলাদা কইরা নদীতে ভাসায় দিবে। ইয়া আল্লাহ, আমার সন্তানকে হেফাজত করো। আল্লাহ তাআলা ডাইরেক্ট গায়বী আওয়াজ দিয়া বলতেছেন, হে মূসা নবীর মা, ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। শোনো শোনো, এই মুহূর্তে তোমার ঘরের ভিতরে যেই চুলাটা আছে, ওই চুলার আগুনের মধ্যে তোমার সন্তানকে ফালায়া দাও, আর চুলার উপরে একটা ডেক বসায় দাও। আমি আল্লাহ তোমার সন্তানের হেফাজত করব। বলেন আল্লাহু আকবার। মূসা নবীর মা মূসাকে আগুনের মধ্যে ফালায়া দিলেন, চুলার ভিতরে আবার চুলার উপরে ডেক বসায় দিলেন। জল্লাদ বাহিনী, সেনাবাহিনী সবাই ঢুকছে ঘরের ভিতরে, ঢুইকা তালাশ কইরা সন্তান পায় না, না পাইয়া আবার রওনা শুরু করছে, তারা চলে গেছে। এই দিক দিয়ে মূসা নবীর মা মারিয়াম মেয়েকে ডাক দিয়া বলে, ও মারিয়াম, যাও যাও দেখো আমার সন্তান কলিজার টুকরা মূসা হয়তো জইলা সরকার হয়ে গেছে। একটা হাড্ডিও যদি পাওয়া যায়, ওই হাড্ডিটা আমার কাছে নিয়ে আসো, আমি ওই হাড্ডিটা বুকের মধ্যে জড়াইয়া আমার বাকি জীবন কাটাইয়া দিব। এই কথাটা বলার পরে মারিয়াম চুলার সামনে এসে দেখে ডেকটা সরাইয়া তাকায়া দেখে মূসা নবী। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। মূসা কালিমুল্লাহ দেখা যায় আগুনের ভিতরে, মূসা শিশু অবস্থায় আগুনের ভিতরে, এক হাতের ভিতরে জান্নাতি ফল, আরেক হাত নাড়ায়, আর দুইটা পাও নাড়ায় নাড়ায় ওই জান্নাতি ফল খাইতেছেন আর মুস্কি মুস্কি হাসতেছেন। বলেন আল্লাহু আকবার। রাখে আল্লাহ মারে খে। সাথে সাথে মূসার মা চুলা থেকে বাহির কইরা বুকে জড়াইয়া আল্লাহকে বলেন, আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান আজকে তো বাইচা গেল, আরেকদিন যদি ফেরাউন বাহিনীদেরকে ফাটাইয়া আমার সন্তানের কল্লাটা আলাদা কইরা দেয় কি হবে? আল্লাহ আবার গাইবে আওয়াজ দিয়ে বলেন, হে মূসার মা, আগামীকাল সকাল বেলা তুমি একটা কাজ করবা, কাঠ দিয়া সুন্দর করে একটা বক্স বানাইবা। কোরআনে আল্লাহ বলছে একটা বক্স বানাইবা, এমন একটা বক্স বানাইবা যেই বক্সের ভিতরে মূসা বসতে পারে, যেই বক্সের ভিতরে মূসা সুন্দরভাবে বসতে পারে, যেই বক্সের ভিতরে এক ফোঁটাও পানি না ঢুকে, এরকম করে একটা বক্স বানাইবা। রাত্র শেষ হয়ে গেছে, ফজরের টাইম হয়ে গেছে, সকালবেলা
মুসা নবীর মার কানে আওয়াজ আসে, বক্সকেও বানাইবানি, বক্সকেও বানাইবানি, কাঠের বক্সকেও বানাইবানি। মুসা নবীর মা মনে মনে বলেন, আমি তো এই বক্স বানাইতে চাই, আমার মনের খবর কে জানলো, আমার মনের কথা তো এই ব্যক্তি বলতেছে। মুসা নবীর মা ঘর থেকে বাহির হইয়া বলেন, ভাই এদিকে আসো, আমাকে একটা বক্স বানায় দাও। তোমার কাছে তো কোনো কাঠ দেখা যায় না, লোহা নাই, কোনো কিছুই নাই, কিভাবে বানাইবা? মুসা নবীর মার এই কথার উত্তরে ওই ব্যক্তি বলে, আমার কাছে কাঠও আছে, লোহাও আছে, সব কিছু আছে, আমি আপনার জন্য একটা সুন্দর বক্স বানায়া দিব। মুসা নবীর মা বলেন, কত টাকা লাগবে? বলেন, কোনো টাকার ব্যাপারে এখন বলা লাগবে না, আমি ভাড়াই। আপনি এক গ্লাস পানি নিয়ে আসেন ঘরের ভিতর থেকে, আমার কিছু যন্ত্র আছে, এগুলো দাঁড়াইতে হবে পানি দিয়ে। এই কথাটা বলার পরে মুসা নবীর মা ঘরের ভিতরে ঢুকলেন পানি আনার জন্য। এক গ্লাস পানি নিয়ে আইসা তাকায়া দেখেন পানি আনতে দেরি হয়েছে, এই দিক দিয়ে বক্স বানানো এর আগেই শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ, বক্স বানাইতে দেরি হয় নাই। মুসা নবীর মা তাকায়া দেন বক্স তৈরি হয়ে গেছে। ওই ব্যক্তি বলে, বক্স হয়ে গেছে। মুসা নবীর মা বললেন, পানি আনার জন্য আমাকে পাঠাইলেন, যন্ত্র দাঁড় করবেন। ওই ব্যক্তি বলে, আর লাগে না, আমি বানায় ফেলছি, নেন। এই কথা বইলে ওই ব্যক্তি রওনা শুরু কইরা দিল। ওই সময় মুসা নবীর মা বলেন, ভাই তোমার মজুরির টাকা নাও, কাঠের টাকা নাও, লোহার টাকা নাও। ওই ব্যক্তি বলে, আমার মজুরির টাকাও লাগবে না, লোহার টাকাও লাগবে না, তখ্তের টাকাও লাগবে না, কাঠের টাকা লাগবে না। মুসা নবীর মা বলেন, কি বলো, এটা কেমন, এত কষ্ট করে বানাইছো, তুমি কি তোমার মজুরি নিবা না? বলে, না না ও মুসার মা, আমি এমন একজন মিস্ত্রি, আমি কাজ কইরা কোনো টাকা নেই না, আমি বিনা পয়সায় বক্স বানায় দেই। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা বলার পরে ব্যক্তি দোয়ানা শুরু করছে, খুব দ্রুত ভাবে যাইতেছে। মুসা নবীর মা পিছন দিয়া দৌড়ে যাইতেছে। শেষ পর্যায়ে মুসা নবীর মা বলেন, ও ভাই, তোমার পরিচয়টা আমার দিয়া যাও, যদি তুমি টাকা না নেও তাহলে তো কোনো সমস্যা নাই, ঠিক আছে, কিন্তু তোমার পরিচয়টা তো আমাকে দিয়া যাইবা, তোমার নামটা তো আমাকে বইলা যাইবা, সময়ে সময়ে তোমার নাম দইরা আল্লাহর কাছে আমি দোয়া করতে পারবো। এই কথাটা বলার পর ওই ব্যক্তি বলে, হে মুসার মা, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি দুনিয়ার কোনো মিস্ত্রি না, আমাকে আল্লাহ এই জমিনের উপরে আপনাকে উদ্দেশ্য কইরা আমি ফেরেশতাকে আপনার ঘরের সামনে পাঠাইছেন এই বক্সটা বানায়া দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। মুসা নবীর মাকে আবার ওই ফেরেশতা ডাক দিয়া বলেন, আমি কোন ফেরেশতা আপনি চিনেন? মুসা নবীর মা বলেন, না না, আমি তো কিভাবে চিনবো? আল্লাহু আকবার। ফেরেশতা বলেন, আমি হইলাম জিবরাইল আলাইহিস সালাম। বলেন আল্লাহু আকবার। এরপরে কি হইল? লম্বা আলোচনা। যতটুকু আলোচনা হয়েছে বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমার কথার উদ্দেশ্য হলো, বয়ানের ফিনিশিং এটাই শেষ। আমার কথার উদ্দেশ্য হইল, সব কিছুর মালিক আর খালিককে বলেন কে? আল্লাহ। ফকিরকে বাদশা বানাইতে পারেন কি পারেন? হ্যাঁ, যার কাছ থেকে বাদশাহী ছিনাই নিতে চান, নিতে পারেন কি পারেন না? অনেক হাজার ঘটনা আছে পূর্বেকালের বাদশার ঘটনা। এই দিকে আমরা যাবো না। 1.5 বছর আগের ঘটনা আমাদের বাংলাদেশে। রান্না করছে, দুপুরে খাইতে পারে নাই, এর আগেই পলেন লাগছে। হয়েছে কি হয় নাই? বেশি সময় লাগছে? বাদশাহী শেষ হয়ে গেছে নি? হয়েছে না? ক্ষমতা সব সময় থাকে না। ক্ষমতা আসলেই যে ক্ষমতা দেখাইতে হবো, যার সাথে যেমন মনে হচ্ছে এমন আচরণ করবে, এটা হতে পারে না। সামনে নির্বাচন আসতেছে, গণভোটও দেওয়া লাগবে কি লাগবে না? বলেন লাগবে না? গণভোট কারে কয় আপনারা কি বুঝেন? হ্যাঁ, এই গণভোট কারে কয় আগে বুঝবেন। বুঝছা এখানে কয়েকটা শর্ত আছে, বড় 4টা শর্ত, সাথে আরো কয়েকটা শর্ত আছে। সবগুলো বুঝছা এখানে হা বা না। যদি হা দেন মানে এখানে যা আছে সব আপনি মান্য লইছেন, না দিলে মানে আপনি মানেন নাই। অতএব আপনি গণভোট কারে কয় এগুলো আগে বুঝবেন, বুঝা তারপরে হা কয়, ঠিক আছে না? নাকি আনা বুঝে হা দিবেন? আনা বুঝে দিবেন নি?
সামনে নির্বাচন আসতেছে, সবচেয়ে বড় একটা আমানত। সবচেয়ে বড় কি? ওই বললাম লা ঈমান লিমাল্লা আমানাত আলা। আমার ভিতরে যদি আমানতদারি না থাকে তাহলে আমি পরিপূর্ণ মুমিন হতে পারি না। এই জন্য আমাদের জন্য উচিত হইল আমরা কি করব? আমানতের সাথে ভোট দিব। এমন একজন ব্যক্তিকে ভোট দিব যাকে ভোট দিলে আমাদের দেশ ও জাতির ফায়দা হয়। কি কন? কোরআন ও হাদিসের উন্নতি হবে, কোরআন ও হাদিসের পরিবেশ বাংলাদেশে তৈরি হবে, এমন ব্যক্তিকে আমরা ভোট দিব। আল্লাহ আমাদেরকে নিজের জ্ঞান খাটাইলে তো বোঝা যায় নাকি? আমরা ভালো মানুষকে ভোট দিব। কাকে দিব? আর আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ এমন একজন ব্যক্তিকে আমাদের দেশের রাজা বানাও, আমাদের দেশের প্রধানমন্ত্রী বানাও, যে হইলে আমাদের দেশ ও জাতি সবার জন্য ফায়দা হবে, কল্যাণকর হবে। এই ব্যক্তি যদি রিক্সা চালক হয় আমাদের কোনো সমস্যা নাই, ঠিক কিনা বলেন? আর বড় একজন গেলেন উল্টা পাল্টা করলেন, তাই সমস্যা হইব, মানে আমাদের লাভ হবে না লস হইব? লস হবে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা। তো আলহামদুলিল্লাহ যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ তাআলা বললেন ওয়ালা শুননা।